আজকে আলোচনা করব বয়লিং ফ্রগ কনসেপ্টের ব্যাপারে। একটা ব্যাঙকে যদি আপনি গরম জলের মধ্যে ছেড়ে দেন, সে কিন্তু তার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে লাফ মেরে পালিয়ে যাবে। কিন্তু তাকে যদি আপনি একটা ঠান্ডা জলের পাত্রে রাখেন এবং ধীরে ধীরে সেই পাত্রটাকে গরম করতে থাকেন, সে কিন্তু প্রথম পর্যায়ে গিয়ে তাপটাকে টের পাবে না। কিন্তু যতক্ষণে সে ধীরে ধীরে উষ্ণতাটাকে অনুভব করবে এবং যখন সে বুঝতে পারবে তাপটা তার শরীরের পক্ষে অসহনীয় হয়ে উঠেছে, তার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার মতন ততক্ষণে শারীরিক সক্ষমতা হারিয়ে যাবে। ঠিক সেরকমই আমাদের জীবনে এমন কিছু সময় আসে, এমন কিছু মানুষও আসে যাদেরকে নিয়ে আমরা হয়তো অনেক কিছু ভাবি বা তাদেরকে নিয়ে আমরা জীবনে এগোনোর চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি যত সময় যায় সেই সিচুয়েশনটা আমাদের জীবনে কিন্তু কিছুটা এই বয়েলিং ফ্রগের মতন হতে থাকে। আমরা ধীরে ধীরে যখন সেই মানুষটাকে বুঝতে থাকি, ততক্ষণে আমাদের তাদের মাঝখান থেকে বেরিয়ে আসার সক্ষমতা হারিয়ে যায় এবং আমরা তখন ধীরে ধীরে স্ট্রেসের মধ্যে বার্ন আউট হতে থাকি। বার্ন আউট হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখান থেকে মানুষ না পারে বেরিয়ে আসতে, না পারে সেই জিনিসটাকে সহ্য করতে। সেখানে মানুষ কি করে? অনেকে সেই ক্ষেত্রে দেখা যায় তারা অনেকে কিন্তু আত্মহত্যা করে থাকেন। অনেকে আবার নানান রকমের আরো ভুল অনেক সিদ্ধান্ত নেন বা তারা তাদের নানান রকমের ভাবে নিজেকে মানসিকভাবে কষ্ট দিতে থাকেন। কিন্তু কোথাও গিয়ে যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, এখানে কিন্তু আলটিমেটলি প্রবলেমটা অন্য কারণ নয়, প্রবলেমটা আমার নিজের মধ্যে। আমি যদি প্রথমে একটু ভেবে সিদ্ধান্ত নিতে পারতাম, আমি যদি প্রথমে একটু ভেবে দেখতাম যে আদৌ এই জায়গাটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমাকে এই বয়লিং ফ্রগের মতন বার্ন আউট হয়ে গিয়ে নিজেকে শেষ করে ফেলতে হতো না। তাই জীবনে সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণটা ভীষণভাবে প্রয়োজন।